আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছে দেশটাকে একটা সুন্দর পরিবেশে ফিরে আনা, বিশেষ করে যাতে কোন রকমের চাঁদাবাজি বা দুর্নীতি মুক্ত দেশ করতে চাচ্ছে। আমাদের সেখানকে সবাইকে ভূমিকা রাখতে হবে। উনার পক্ষে একা কিছু করা সম্ভব না। যদি আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে এবং আমরা যারা তার কর্মী তাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে আমাদের প্রাইম মিনিস্টার কি চাচ্ছে, আমাদের সেভাবে কাজ করতে হবে। এবং মানিকগঞ্জবাসীর প্রতি তার অনেক আস্থা, অনেক বিশ্বাস, যার কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারছি, তোমাদের সামনে কথা বলতে পারছি। তোমাদের সেভাবে কাজ করতে হবে, আপার সম্মান যেন নষ্ট না হয়। আবার যে গুডউইল অর্জন করেছি সেটা যেন আগামী 5 বছর আমাদের ধরে রাখতে হবে, যাতে জনগণের আস্থা ফিরে আনতে হবে। জনগণ যেন আমার উপর আস্থা রাখে, যে আস্থার কারণে আজকে কিন্তু জনগণ আমাকে ভোট দিয়েছে। জনগণের ভোটে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়েছি। যারা আমাকে ভোট দেয় নাই তাদেরও কিন্তু আমি জনপ্রতিনিধি, যারা ভোট দিয়েছে তাদেরও, যারা আমাকে ভোট দেন না তাদেরও। সুতরাং তোমাদের সেইভাবে চলতে হবে, কোন রকম কাউকে কোনো কটূক্তি করা যাবে না। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, কিন্তু মানুষের সাথে কখনো এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের সুনাম নষ্ট হয়। আমরা যেন মানিকগঞ্জে সুন্দর আইনের সুশাসন ফিরে আনতে পারি। কেউ যেন বলতে না পারে রিতার ছেলেপেলেরা চাঁদাবাজি করে, এটা যেন কেউ না বলতে পারে। এইভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে যে আমরা সবাই সম্মিলিত ভাবে দেশের জন্য, জেলার জন্য আমরা আমাদের সমস্ত লোভ লালসা ত্যাগ করে আমরা একটা সততা আদর্শ নিয়ে মানিকগঞ্জটাকে গড়ে তুলবো। সময় নিয়েন না বেশি করে। ভাই